তেহেরির জন্য প্রথমে আলু ভেজে নিচ্ছি, আর অন্য কড়াইতে মাংসটা রেডি করে নিব। সেই কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন আলুটাকে একটু নাড়াচাড়া করবো, ভেজে নিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। অনেকদিন পর একটু ভিডিও ছাড়বো কীভাবে, আপনারা একটু সাবস্ক্রাইব করেন না, লাইকও দেন না। তো আপনাদেরকে সবাইকে বলছি, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন যদি আপনাদের ভালো লাগে। তো এখন একটু দিয়ে দিলাম, দিয়ে দেব একটু লবণ, একটু মাংস পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম পেঁয়াজ। আর ওইদিকে আমার আলুটা ভাজা হচ্ছে, দেখতে থাকুন। আলুটা খুব বেশি ভাজবো না, হালকা একটু ভাজবো, যেহেতু এটার সাথে দিয়ে তেলের সাথে দিয়ে দিব, ভাজার অতটা প্রয়োজন হবে না। তো এখন আমি দিয়ে দিব আদা রসুন বাটা। প্লিজ আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আসলে কি, সাবস্ক্রাইব না হলে বা লাইক না করলে ভিডিও করতে ইচ্ছে করে না। তো আপনাদের সাথে অভিমান করে লাভ নেই, যেহেতু আপনারা দেখবেন, সেটা আপনাদের ব্যাপার, ভালো লাগা না লাগা। তারপরেও বললাম একটু সাবস্ক্রাইব করে দিয়েছি। তো আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুনটাকে একটু ভালো করে নিব, কষিয়ে নিব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। ওইদিকে আমার আলুটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো দেখতে থাকুন, ভালো লাগবে। অনেকদিন পর তেহেরি রান্না করতেছি, সেই রোজার আগে রান্না করছি, আর করি নাই। তো ভাবলাম আজকে একটু করি, যেহেতু শুক্রবার, বাচ্চারা সেটা পছন্দ করে তেহেরি, এর জন্যই করা। একটু মরিচের গুঁড়া বেশি দিব, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, এখন দিচ্ছি মরিচের গুঁড়া। ঝালটা যেহেতু একটু খাই, একটু বেশি দিলাম। তবে আপনাদের পছন্দ মতো আপনারা ঝাল দেবেন, যার যেটা পছন্দ। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। এখন এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। রান্নার কোনো প্রসেস নেই, যে যেভাবে রান্না করে, রান্না তো রান্নাই। দিয়ে দেবো একটু পানি, যাতে মশলাটা কষানো যায় ভালো করে। আচ্ছা, তো এখন দিয়ে দিব তেহারির মশলা, রাঁধুনি পেয়ারা মশলাটা আমি ইউজ করি। তো দিয়ে দিলাম, দিয়ে এখন একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমি কষাচ্ছি। মশলা যত কষাবেন তত স্বাদ হবে। এদিকে আমার আলু ভাজাটা হয়ে গেছে, চুল অফ করে দিলাম। একটু পানি দিয়ে দেই।
দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা ডিপে ছিল, বরফ হয়ে আছে, তারপর দিয়ে দিলাম, সমস্যা নেই, কোনো সমস্যা হবে না। টক দইটা দিয়ে দিলাম। আমি নর্মাল ভিডিও করি, ওইভাবে আমি এত করে ভিডিও করি না, আমার ওইভাবে করতে ভালো লাগে না। যেটা ন্যাচারাল আমি সেটাই করি, যেভাবে আমি বাসায় রান্না করি ঠিক সেভাবেই আমি এটা করার চেষ্টা করি। তো এখন আমি দিয়ে দেবো টমেটোর সস, দিচ্ছি টমেটোর সস। হ্যাঁ, টমেটোর কেচাপটা হচ্ছে প্রাণের হট টমেটোর সস, এটা দিয়ে দিলাম। এখন আমি ভালো মতো এটাকে কষাবো। আসলে রান্না হচ্ছে যার যার হাতের, এক একজনের হাতের এক এক রকম, সবারটা যে একরকম হবে তা ঠিক না। অনেকে চেষ্টা করে ভালো করার, সবাই চেষ্টা করে ভালো। এখন এই মশলাটাকে ভালো করে